নমস্কার বন্ধুরা, আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন। তো আজকে আরেকটা মূল্যবান গাছের বাগানে নিয়ে এসেছি। সেটা আপনারা হয়তো জানেন সকলেই, যে মূল্যবান গাছ চন্দন বা কি সাদা চন্দন বা লাল চন্দন হতে পারে না, এছাড়াও মূল্যবান গাছ আছে যে গাছ থেকে সেন্ট তৈরি হয়, ঠিক আছে, আগরউড, অর্থাৎ আগরউডের একটা বাগান আছে। সেই বাগানটা পরিদর্শন করব এবং আপনাদেরকে দেখাবো কতদিন হয়েছে সেই গাছগুলো রোপণ করার, বাগানটা তৈরি করা, ঠিক আছে। তো ততক্ষণে আপনারা দেখবেন, যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে দেখতে থাকুন, আমি এক এক করে গাছ দেখাই বিস্তারিত আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে সেই মূল্যবান আগরউডের বাগান। এই যে আগরউড আছে, এই আগরউড কিন্তু খুবই মূল্যবান। সাদা চন্দন গাছ, লাল চন্দন গাছ যেমন মূল্যবান, তেমনি এই আগরউড বা আগর কাঠ খুবই মূল্যবান। কারণ এই আগর কাঠ থেকে বা আগর গাছ থেকে বহু মূল্যবান সুগন্ধি তেল বা পারফিউম বা সেন্ট তৈরি হয়। এটা আমাদের দেশ অর্থাৎ দেশের বাইরে প্রচুর চাহিদা, বিশেষ করে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে, যেমন আরব, সৌদি আরব, ঠিক আছে, বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিতে প্রচুর আগর তেলের চাহিদা। তো এই যে আগর গাছ দেখুন, একটা গাছ থেকে 3-4টা ডাল হয়েছে এবং লম্বা। এবং এই যে বাগানটা আছে, এই বাগানটার বয়স মোটামুটি 25-30 বছর আনুমানিক, ঠিক আছে। তো এই যে গাছ, কিছু কিছু আগর গাছ মরেও যাচ্ছে, কারণ গাছগুলো অনেক বয়স হয়েছে তাই মরে যাচ্ছে। আর বিশেষ করে যখন চৈত্র মাস থাকে তখন এই বাগানগুলোতে জল দিলে হয়তো গাছগুলো মারা যাবে না। তো আপনারা দেখুন এবং বিস্তারিত আমরা আলোচনা করব। এই আগর গাছ, এই যে গাছ, এই গাছগুলো কিন্তু ফুটো করতে হয়, অর্থাৎ ড্রিলিং করে এর আগরউড যে প্রসেসিং, অর্থাৎ যে একটা ভাইরাস বা ফাঙ্গাস তৈরি হয়, সেই ফাঙ্গাস থেকে কিন্তু আগর তেল তৈরি হয়। আগর গাছের যে আমরা তেল পাই বাজারে বা সেন্ট পাই, হ্যাঁ, ড্রিলিং না করলে কিন্তু এই গাছ থেকে আমরা সেই আগর কাঠের যে মূল্যবান, মহামূল্যবান যে অংশ, সেটা আমরা বের করতে পারবো না। দেখুন, প্রতিটা গাছে ড্রিলিং করা আছে। হয়তো আগরের যে কালো অংশটা, যেটা আমরা বের করে নেই কাঠ থেকে, সেই অংশটা হয়তো শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো এই যে গাছগুলো আছে, এই গাছ এক একটা গাছে দেখুন, একটা গাছ লাগিয়েছে সেটা থেকে 4-5টা করে ব্রাঞ্চ বেরিয়েছে, অর্থাৎ অনেক লম্বা হয়েছে। এক একটা গাছ 3 ফুট 4 ফুট মোটা হয়েছে এবং লম্বা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আনুমানিক 30-40 ফিট হাইট হয়ে গেছে। এবং প্রতিটা গাছে এরকম ড্রিলিং করা আছে। এই হচ্ছে আগর গাছের মালিক। তো এই যে দাদা এই গাছগুলো বিক্রি করবে, দাদা গাছের বয়স কতদিন আছে? গাছের বয়স আমরা তো ওই 97-98 সালের দিকে লাগাই, মোটামুটি প্রায় 30 বছর হয়ে গেছে। 1997 বা 98 সালে এই গাছ রোপণ করা হয়েছে। এখানে কতগুলো গাছ আছে? আমরা তো কয়েকশো লাগাইছিলাম, এখন মোটামুটি 100খানের মতো আছে। মোটামুটি 100 খানেক গাছ লাগানো আছে। আর প্রতিটা গাছে কিন্তু এরকম 4-5টা করে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, 4-5টা করে ব্রাঞ্চ আছে। এবং এটা কি ওই উড তৈরি করা, যে আগের কালো অংশটা তৈরি করার জন্য কোনো কিছু করা হয়েছে? ড্রিলিং করা হয়েছিল, আমাদের বাইরে থেকে আসাম থেকে কিছু লোক আসছিল, ওরা ড্রিলিং করে কিছু মেডিসিন পুশ করে, জেল টাইপের কিছু পুশ করার পর আমরা ওই নদীতে যে পলি মাটিতে আছে সেটা দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেওয়া হয়, এটা ভিতরের অংশটা বের হয় না। তো ওইভাবে দেওয়া হয় এবং বলে যে মোটামুটি 1-1.5 বছর পরে বা 2 বছর পরে এটা তৈরি হয়ে যাবে। সেই ভিতরের অংশটা যেটা দরকার, যে ফাঙ্গাসটা তৈরি করা দরকার। সেক্ষেত্রে আমাদের এটা 6 মাসের মতো হলো। এখন জানি না কী ব্যাপার, ভবিষ্যতে আমরা ওয়েট করছি। তবে আমরা চাচ্ছি যে দুটো একটা কিছু সমাধান হোক, কারণ এটা আমাদের দীর্ঘদিন থেকে এর আগে 2বার অ্যাটেম্প করা হয়েছিল, কিন্তু সেখানে কাজ হয়নি। মানে 1997-98 লাগাবে না, আমার জন্মের আগে। হ্যাঁ, আমার বয়স আজকে মোটামুটি 42-41। ঠিক আছে, যাই হোক, এই যে গাছগুলো অনেক কয়টাই আছে, কিন্তু এখন এখানে আমরা এটা বিক্রি করার প্রয়োজন, তাই তো? আমরা মার্কেটিং শোনা যায়, অনেক পাইকার আসে যে ভালো দাম হবে যদি ভিতরে তৈরি হয় জিনিসটা, সেক্ষেত্রে। কিন্তু আমাদের ঘটনা হলো, আমরা দেখাচ্ছি অনেক লোক আসে, মাঝে মাঝে আসে, 2-3বার এইরকম সমাধানও মানে ডিলিং করাও হয়েছিল। এবার যেমন একটা জেল দিয়েছে, ওরা দেখছে যে এবার হবেই, জানি না কি হয়, তবে আমরা খুবই আশাবাদী, দেখি কিছু একটা হবে।
তো বন্ধুরা দেখুন, আপনারা যে বড় বড় আগর গাছ, লম্বা লম্বা আগর গাছগুলো দেখেছেন, সেই আগর গাছেরই কিন্তু এই গাছ, ঠিক আছে। এই যে চারা গাছগুলো পাওয়া যাচ্ছে, বহু মূল্যবান গাছ। তো আপনারা যদি মনে করেন এই গাছগুলো কিন্তু বাড়িতে 2-4টি করে লাগাতে পারেন, ঠিক আছে। এটি বাণিজ্যিকভাবে খুবই লাভবান গাছ এবং বহুত অর্থ উপার্জন করা যায় এই গাছ থেকে। তো আপনারা সকলেই যেহেতু আপনারা গাছপালাকে আপনারা ভালোবাসেন, অবশ্যই 1টি 2টো কিংবা 5টি করে গাছ আপনারা লাগান। দেখবেন এই গাছ থেকে আপনারা বহু অর্থ উপার্জন করতে পারেন। এবং এই চারা গাছগুলো কিন্তু আপনারা যদি অর্ডার করেন, অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন একদম জেনুইন গাছ, একদম চকচকে গাছ, সবুজ হয়ে আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা ঘরে বসে থেকে এই চারাগুলো আপনারা একদম ন্যায্য দামে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা যে আগর গাছের বাগানটা দেখতে পারলেন, এখানে প্রায় শতাধিক গাছের মধ্যে এইভাবে ড্রিলিং করা আছে। তো দেখুন যে গাছগুলোতে ড্রিলিং করেছে সেই গাছ থেকে কিন্তু যে কাঠ হয়, সেই কাঠ থেকে কালো অংশ, অর্থাৎ যে কালো পদার্থ, তরল পদার্থ বেরোচ্ছে। এখানে কিন্তু সেই যে আগরউডের যে তেল তৈরির যে আমাদের যে পদার্থটার প্রয়োজন বা ভাইরাসটার প্রয়োজন, সেই ভাইরাসটা কিন্তু এখানে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। প্রতিটা গাছে এভাবে ড্রিলিং করা আছে। আর দেখুন একটা গাছ থেকে 3-4টা এরকম ব্রাঞ্চ বেরিয়েছে এবং লম্বা এবং মোটা হয়েছে। তো আপনারা চাইলে এই আগর গাছগুলো কিন্তু লাগাতে পারেন। বহু মূল্যবান গাছ, সাদা চন্দন গাছ বা লাল চন্দন গাছ যেরকম মূল্য বা অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেকটাই সচ্ছল হতে পারি এই গাছগুলো লাগিয়ে। তো আপনারা ইচ্ছা করলে 2-4টি 5টি করে গাছ লাগাতে পারেন। তো বন্ধুরা প্রতিবেদনটা আর দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন।